ঈদ আমাদের উপহার দিয়েছিল একটা লম্বা ছুটি, যাকে বলে শান্তিময় ছুটি। সেই ছুটি শেষ, আবার ফিরে আসা ব্যস্ত জীবনে, আর তার সাথে যোগ হয়েছে প্রচণ্ড গরম বোনাস হিসাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এত গরম হলে কি হবে, রান্না তো করতেই হবে। আর আমরা যারা গৃহিণী, রান্না ছাড়া তো আমাদের কোনো উপায়ই নাই, তাই না? তো আজ আমি একদম হালকা পাতলা রান্না করছি, আর সেই রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ আমি ডিম রান্না করব, তার সাথে আমি ঢ্যাঁড়স ভাজি করব, আর আমার মুরগি যথা নিয়মে রান্না তো থাকেই ফ্রিজে, সাথে একটু সালাদ থাকবে, এই তো। তবে আজ ডিমটা কিন্তু আমি একটু অন্যভাবেই রান্না করছি। আমরা ডিম রান্না করতে গেলে সাধারণত ডিমটা সেদ্ধ করে নিই, তারপর পছন্দ বা স্বাদ অনুযায়ী সেটা হয়তো ভুনা করে রান্না করি অথবা ঝোল করে রান্না করি। তো আজ আমি ডিম ভুনা করছি, কিন্তু ডিমটা পোস্ট করে নিয়ে। এই পোস্ট ডিম ভুনা করে রান্না করলে কিন্তু খেতে দারুণ। তবে আমার মতো যারা এভাবে ডিম রান্না করেছেন বা এভাবে রান্না করে খেয়েছেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও এভাবে রান্না করেননি, তারা অবশ্যই রান্না করে খাবেন এবং খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা ডিফারেন্ট টেস্টের ডিম ভুনা। তো যাই হোক, আমি এখন আগে ঢ্যাঁড়স ভাজিটাই করে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু আমি একটু ডিফারেন্টভাবেই করি। আমি আগে তেলের উপর একটু লবণ দিয়ে ঢ্যাঁড়সটা হালকা ভেজে নিই, তারপরে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে একদম ভাজা ভাজা করে ঢ্যাঁড়স ভাজিটা রেডি করি। এতে হয় কি, পেঁয়াজের যে একটা মিষ্টি টেস্ট, এটা ঢ্যাঁড়স ভাজির মধ্যে পাওয়া যায়, আর এই টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। ভাত রান্নাও হয়ে গেছে, এখন আমি এই চুলোর উপরে ডিম পোস্ট ভুনাটা রেডি করব। তো প্রথমেই তেল দিয়ে নিলাম, একটু আলু দিচ্ছি। আলু দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে, বাচ্চারাও আলুটা বেশ পছন্দ করে। তো আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি এই তো আদা রসুন পরিমাণ মতো, সাথে হলুদ মরিচের গুঁড়োও পরিমাণ মতো, আর আমি একটু কিন্তু তেজপাতা ইউজ করেছি, সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। তারপর এই মশলাটা আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, একদম পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপর আমি কিন্তু এর ভেতরে টমেটো দিয়ে দিব। এখন টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা 5-6 মিনিট রান্না করে নেব। ঢেকে দিয়ে রান্না করব, মানে গ্রেভিটা কিন্তু প্রায় আমি 90% রান্না করে নেব। আর এদিকে আমি ভাজিটা প্যান থেকে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজিটা পুরোপুরি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও অনেক মজা। আমার এভাবে ঢ্যাঁড়স ভাজি রান্নাটা বেশ ভালো লাগে। আর এই তো টমেটোর সালাদটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আমি টমেটোর সালাদটা যেভাবে খাই আপনাদের সাথে সেই টিপসটা শেয়ার করি। টমেটোটা কুচি করে কেটে নিই, তার মধ্যে কাঁচা পেঁয়াজ মরিচ লবণ তো থাকেই, সাথে আমি দুটো জিনিস অ্যাড করি, সেটা হলো একটু লেবুর রস আর সামান্য একটু চিনি। এই দিয়ে ভালো করে মেখে যদি টমেটোর সালাদটা করা যায়, টক ঝাল মিষ্টি এবং লেবু সুন্দর একটা ফ্লেভার সব কিছু মিলিয়ে এত মজার একটা দারুণ সালাদ হয়, মনে হয় শুধু সালাদ দিয়ে ভাত খাওয়া যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমার রান্নাটাও কিন্তু মোটামুটি শেষের দিকে। আর ডিম পোস্ট ভোনার জন্য আমি টমেটো আলু দিয়ে গ্রেভিটা কিন্তু মোটামুটি কমপ্লিটই করে নিয়েছিলাম। তার ভেতরে আমি এখন ডিম পোস্টগুলো দিয়ে দিয়েছি চামচ দিয়ে, এপিট ওপিট কিন্তু একটু উল্টেও দিয়েছি গ্রেভির মধ্যে। তারপরে যেটা করেছি, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট কিন্তু দমে রেখেছিলাম। তারপরে এটাকে আমি সার্ভিসিং বলে এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুব সিম্পলি অথচ খুব মজার একটা ডিম পোস্ট ভুনা। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও এভাবে আপনারা ডিম রান্না করেননি, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এর টেস্টটা কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ এখানেই কিন্তু শেষ করছি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এই প্রচণ্ড গরমে নিজের দিকে এবং বাসার বয়স্ক এবং ছোট সবার দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।